अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এমন ভাবে আমাদের ঠকালেন কেন? শুধুমাত্র আপনার জন্য আমি নিজের দাদাকে ভুল বুঝে গেছি। আমি আপনাকে বিশ্বাস করেছিলাম, তার বদলে কি পেলাম? এই সমস্ত কিছু। রোশনি, আমার এরকম কোনো উদ্দেশ্য ছিল না। মিথ্যে মিথ্যে বলছেন আপনি। এনার শত্রু আমার দাদাকে ধরে নিয়ে গিয়েছিল। এনার জন্য আজকে আমার দাদা প্রাণ হাতে করে নিয়ে বেঁচে ফিরেছে। দাদা, এনাকে এমন শাস্তি দিও যাতে অন্য কারোর বিশ্বাসের সাথে এরকম ছলনা করার আগে ইনি আরো 100 বার ভাবেন। ওই ছদ্মবেশী তার অপরাধের শাস্তি পাবে। কাল সকালে পঞ্চায়েতের সামনে ওর বিচার হবে। ততক্ষণ একে আমাদের ওই নিচের ঘরে বেঁধে রেখে দাও। আর তুমি, খুব শখ ছিল না তোমার মালকিন হওয়ার, আমার মা হওয়ার? তোমার এই স্বপ্ন তো এখন অধরা থেকে গেল। তাই এখন থেকে তুমি তোমার যোগ্যতার মর্যাদা অনুসারে সাজ পোশাক পরবে। আর এদিকে আয়। আর এখন এটা হলো তোমার নতুন পদমর্যাদা। এটা কি? কাজের লোকদের জামা কাপড়? আমি এসব জামা কাপড় পরবো না। পড়তে তো হবেই চাঁদনি রানী। এবার ব্যাপারটা কি, আমার যে যোগ্যতাটা আছে সেটাই বাড়িতে চাকরের, আর চাকরের স্ত্রী তো কাজের লোকই হবে। এবার পড়তে তো হবেই। তাই তোমার যোগ্যতা এবার এটাই যে তুমি একজন কাজের লোক। যদি পড়ার হয় তো পড়ো, আর যদি না পড়তে চাও তাহলে এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। অনেক বছর পরে এমনটা মনে হচ্ছে যেন এই বাড়ি থেকে সমস্যার কালো ছায়া সরে গেছে। চারিদিকে শান্তি বিরাজ করছে আর আমি শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি। ভগবানের কৃপায় এই সুখ শান্তি
যেন এমনই থাকে। এই নিউজটা দেখেছো? কি হয়েছে সমর? কিছু দুষ্কৃতী আমাদের গ্রামে ঢুকে পড়েছে। আর একটু আগে নিউজে দেখালো যে ওরা নাকি আমাদের পাশের গ্রামেও কিছুদিন আগে হামলা করেছিল। এবার আমাদের সবাইকে ভীষণ সাবধানে থাকতে হবে। ওরা নিশ্চয়ই আমাদের আশেপাশেই কোথাও লুকিয়ে আছে। দুষ্কৃতী? এই গ্রামের সবথেকে সম্মানীয় আর অর্থবান পরিবার কাদের? শুনেছে নাকি শিবরাজ উমেদ প্রতাপ সিং এর, তাই তো? তবে এই গ্রামে কিন্তু আমারও অনেক সম্মান আছে। আপনি চাইলে আমার এখানেও আসতে পারেন। মানে আমি বলতে চাইছি, আমাকে একবার সেবা করার সুযোগ দিয়ে দেখুন। তাই নাকি? এবার সম্মানের সঙ্গে সঙ্গে তোর প্রাণটাও যাবে। ওর হিসাব মিটিয়ে দাও, তারপর শিবরাজ প্রতাপ সিং এর বাড়ি চলো। সব গ্রামবাসীরা মন দিয়ে শুনুন। গ্রামে 3 জন অপরাধী ঢুকে পড়েছে। যে কোনো অপরিচিত ব্যক্তির থেকে সাবধান থাকুন। এই ব্যক্তিরা বর্ডার পার করে আসা আতঙ্কবাদী হতে পারে। সমর, রশনি, মেনকা, যেভাবে তোমরা সকলে শুনতে পাচ্ছ, বাইরের পরিবেশ একেবারেই ভালো নয়। যত তাড়াতাড়ি সম্ভব দরজা জানালা বন্ধ করে দাও। আর সবাই সচেতন থাকবে, বাইরের কেউ যেন ভেতরে ঢুকতে না পারে। আমি বন্ধ করে দিচ্ছি। শোনো বাবা, আমাদেরও এবার বেরিয়ে পড়া উচিত, নইলে পরে সমস্যায় পড়ে যাব। প্রধান কাকা, এখন তোমার বাড়ির বাইরে যাওয়াটা একেবারেই উচিত হবে না। তুমি এখানেই থাকো। বাইরের পরিবেশ শান্ত হলে আমি নিজে তোমাদের ছেড়ে আসবো। যান, ভেতরে যান। এই দাঁড়া, এই এই এই, আরে দরজা খোল। ওই চুপ! তোর পুরো পরিবার আমার হাতের মুঠোয়। যদি বেশি চালাকি করার চেষ্টা করেছিস বা পুলিশকে ডাকার চেষ্টা করেছিস না, তাহলে খুব খারাপ হবে, বুঝেছিস? চল চল বাইরে, চল। কি করছো তোমরা? চল, আরে চল সব।
দারুণ ব্যাপার। রশনি, এই রশনি, সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকবে। কে তোমরা? কি চাইছো কি? রশনি, আরে খোলো, দরজাটা খোলো। দাদা, তুই তো রোশনি, তুই রোশনি তো? ওই বাইরে, ওই দরজার বাইরে তোর দাদা দাঁড়িয়ে না, শিবরাজ উমেদ প্রতাপ সিং। অনেক কথা শুনেছি ওর ব্যাপারে, ওর কত বুদ্ধি আছে সে ব্যাপারে শুনেছি, ওর বিবেচনা শক্তির ব্যাপারে শুনেছি, আর ওর শক্তি, ওর শক্তির ব্যাপারে অনেক কথা শুনেছি। কিন্তু এত শক্তি দিয়েও কি করবে যখন ওর দুর্বলতা তুই, আর তুই আমার কাছে আছিস। যতই হাত পা ছোড় না কেন তুই কিচ্ছু করতে পারবি না। কেউ আওয়াজ করবে না। যদি কেউ টু শব্দটা করে বা কিছু বলে, তাহলে আমার গুলি আর তার মাথা। এই চুপ! সমর বাবু, আমি বলেছিলাম না চালাকি করবি না? বলেছিলাম তো। ওদের কিচ্ছু করবে না বলছি। কি করছিস তুই? চুপ! হ্যাঁ, কারোর যেন কিচ্ছু না হয়। এই শিবা, একদম নড়বি না। দাদা, শিবরাজ উমেদ প্রতাপ সিং, যতটা শুনেছিলাম না তোর ব্যাপারে, তুই তো তার থেকে অনেক বেশি শক্তিশালী। হাত তোল, তোল। আমার কাছে কিন্তু কোনো অস্ত্র নেই, আমি একেবারেই নিরস্ত্র। তোমরা আমাকে বন্দি করো, কিন্তু আমার বাড়ির লোকেদেরকে ছেড়ে দাও। ওদের ছাড়ো, আমি আছি তো, আমাকে বন্দি করো। দারুণ ব্যাপার তো। তোর এই কথাগুলো না সত্যি মনটাকে ছুঁয়ে গেল। তুই পরিবারের লোকেদের জন্য নিজের জীবনটা বিলিয়ে দিচ্ছিস। কিন্তু কি জানিস তো, তোর পরিবারের নিষ্পাপ মুখগুলো দেখে আমার মনটা নরম হয়ে গেল। সত্যি মনটা নরম হয়ে গেল। এবার তো এরা আমার সাথেই থাকবে। দাদা, এই বাড়িতে অতিথিদের ঈশ্বরের মতো সেবা করা হয়, আর বিনা আমন্ত্রণে যারা ঢোকে তাদের শেষ করে দেওয়া হয়। তুই হয়তো চিনিস না আমাকে। এক সময় আমি বড় মাপের চোর ছিলাম। প্রচুর গ্রাম চুরি করে আমি নিঃস্ব করে দিয়েছিলাম। তোদের মতন চুনোপুটিদের মেরে ফেলতে আমার একটুও সময় লাগবে না। এই এই, আরে কি করছিস তোরা? রশনি, রশনি! শিবরাজ,
শুনেছি তোর বোন নাকি তোর জীবনের থেকেও প্রিয়। ওর প্রাণটা বাঁচাতে চাইলে বন্দুকটা ফেল। না দাদা, এরকম কোনো ভুল করবে না। এরা এই মাটির শত্রু। আমার চিন্তা করো না, শেষ করে দাও এদের। প্রাণের মায়া নেই তোর? বোনের জীবনের পরোয়া করিস? পরোয়া করিস না করিস না? দারুণ ব্যাপার। হাঁটু গেড়ে বস, হাঁটু গেড়ে বস। শিবা, প্রত্যেকে নিজের নিজের ফোনগুলো আমাদের হাতে দিয়ে দাও, কোনো রকম শব্দ না করে। হেরে গেলি তো? এটাই তো তোদের দুর্বলতা, সম্পর্কের কাছে মাথা নুইয়ে দিস। আমাদের সম্পর্ক আমাদের দুর্বলতা নয়, বরং আমাদের শক্তি। আর আমার অহংকার, আমরা তোমাদের মতো নই। হায়, এখনো তো তোর সঙ্গে ভালো করে কথাই হয়নি, আর তুই তো আমার মন ভাঙার মতো কথা বলে ফেললি। এবার তোরা যখন আমার মুখটা দেখেই ফেলেছিস, তাহলে আমার পরিচয়টাও দিয়ে দি। আমি হলাম বিজলি। আর আমি হলাম সরকার। আর আমি হলাম চিতা। কিসের একটা আওয়াজ হলো? কিছু না, বাচ্চারা খেলা করছে। আসলে কি হয়েছে, ওই বাড়িতে বিয়ে ছিল না, তাই আত্মীয়রা এসেছে। ঠিক আছে, আপনি সাবধানে থাকবেন, আর কিছু জানতে পারলে আমাদের বলবেন। হ্যাঁ। আরে বাহ, আমার সুন্দরী, চল। তুই ঠিক আছিস তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তোর বোন। এমনিতে তো তোর মধ্যে কোনো খামতি নেই, এটা না তোর বোনের কাছ থেকে তুই শেখ যে পুলিশদের কিভাবে বাড়ি থেকে তাড়াতে হয়। তোর বোন তো মনটাই খুশি করে দিল। একটা কথা তোমরা সবাই ভালো করে শুনে রাখো, যেন কেউ জানতে না পারে যে আমরা এখানে আছি। দ্বিতীয়বার এরকম করার আগে 1000 বার ভাববি, নয়তো আমি তোকে গুলি করার আগে একবারও ভাববো না। দারুণ ব্যাপার। কেউ কোনো শব্দ করবে না। এই, ওদিকে দেখ। এই দাঁড়া। না, এই রশনি, রশনি, না। এই কি এই, করছিস কি? এই ভাই বোনের জুটি, সর এখান থেকে, গুলি তো আমি চালাবো। মনে হচ্ছে তোমরা কেউ মৃত্যুর ভয় পাও না। ঠিক আছে, মরার জন্য তৈরি হয়ে যাও। তুই মরবি আগে দাদা, নাকি তুই? নাকি তুই?
এই রশনি, শোভা, কি করছিস কি তুই? ওই, তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, কেন ওকে মারলি? ওর কি ভুল ছিল? বল আমাকে, কেন মেরেছিস ওকে? ওকে ছাড়, না হলে আমি গুলি চালিয়ে দেব। না ছাড়বো না, একে প্রাণে মেরে দেবো, যা খুশি কর তুই। তাহলে নিজের মৃত্যুর জন্য তৈরি হ। শিবা, শিবা, ছেড়ে দাও ওকে। না ছাড়বো না ওকে। শিবা, এসব কি করছো? যদি ওদের মতো নিজের হাতে আইন তুলে নাও, তাহলে ওদের মধ্যে আর তোমার মধ্যে কি পার্থক্য রইলো? ছেড়ে দাও ওকে। কোনো দুষ্কৃতীকে খুন করা ভুল নয়, অন্যায় হলো কোনো নিষ্পাপকে আঘাত করা। তোদের মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই। তোকে শেষ করে দিলেও আমার কিচ্ছু এসে যাবে না। তোকে আমি শেষ করে দেবো আজ, বুঝতে পারছিস? দাদা ছাড়ো ওকে, আবার দিব্যি। ছাড়ো দাদা। রশনি, আরে কেমন মেয়ে তুই? তোর সামনে তোর সঙ্গী একজন নিষ্পাপ মেয়েকে গুলি করলো, আর তাতে তোর খারাপ লাগলো না? রশনি, এই রশনি, রশনি, শোন শোন বিজলি, দেখ আমার বোন সন্তান সম্ভবা, ওর শরীর ঠিক নেই। এই সময় যদি ওর চিকিৎসা না করাতে পারি তাহলে বাঁচানো সম্ভব হবে না। একবার ডক্টরকে আসতে দে, আমার বোনকে ডাক্তার দেখাতেই হবে। কোন ব্যাপার? দাদা, দাদা, কেউ কোথাও যাবে না, আর না তো কোনো ডক্টর ভেতরে আসবে। এই দরজাটা বন্ধ কর, আর লাশটাকে সরিয়ে দে। আর তুই যদি নিজের জীবন চাস, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক। আমি ডক্টরকে নিয়ে আসতে যাব, যদি আটকাতে পারিস আটকা আমাকে। দাদা, এই দাদা, দাঁড়িয়ে যাচ্ছিস? চুপ চুপ। এই যদি আর এক পাও এগোস না, তাহলে আমি কিন্তু তোকে এখানেই শেষ করে দেব। আমাকে যদি আমার জীবনও দিতে হয় না, তাতেও আমি রাজি আমার বোনকে বাঁচানোর জন্য। তুই যদি আটকাতে পারিস তাহলে আটকে দেখা। এই কি করছিস কি তুই? এই চুপ! কাকে বোকা বানাচ্ছিস? হ্যাঁ, এখন ভোর 5টা বাজে। এই সময় এই গ্রামে কোন ডাক্তার পাওয়া যাবে শুনি? তুই যেখানে আছিস ওখানেই দাঁড়িয়ে থাক, বুঝেছিস? আর তোরা সবাই নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে থাক। এখান থেকে বেরোনোর একটাই রাস্তা আছে, যেভাবেই হোক এদের অন্যমনস্ক করতে হবে। শোন বিজলি, দেখ আমি কোথাও যাচ্ছি না। হ্যাঁ, আমাকে শুধু রান্নাঘর পর্যন্ত যেতে দে। আমাকে একটু জোয়ান খুঁজে নিয়ে আসতে দে, ওতেও আরাম পাবে। এত ভালো দাদা তো আমি সারা জীবনে একটাও দেখিনি। তোকে তোর দাদা কম, মা বেশি মনে হচ্ছে। ওর মা, বাবা, বন্ধু সবই আমি। তোর কাছে হাত জোড় করছি আমি। আমার বোনের অবস্থাটা দেখ, একটু বোঝ। আমাকে রান্নাঘরে যেতে দে, তারপর তুই যা বলবি আমি সব করব। ঠিক আছে,
সবার উপর নজর রাখিস। চল। এই সবাই নিচে বসো, 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 বস নিচে, বস বস বস।